আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রসমালাইয়ের খুব সহজ একটা রেসিপি। এই রেসিপি ফলো করে আপনারা জেগেও বাসায় খুব সহজে রসমালাই তৈরি করে নিতে পারবেন। প্রয়োজনীয় উপকরণের মধ্যে লাগছে 1 কাপ গুঁড়া দুধ, হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ টেবিল চামচ ঘি এবং রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। এই ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর ডিমটা অবশ্যই একবারে মেশাবেন না, অল্প অল্প করে মেশাবেন। ডিম মেশানোর সময় আপনার ডোটাকে একটু থকথকে মনে হতে পারে, চিন্তার কোনো কারণ নেই, কারণ এই ডোটা যখন আমরা রেস্টে রেখে দিব তখন এটা আরেকটু শক্ত হয়ে যাবে। তো আমি যে সেকেন্ডবার ডিমটা মিশিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আমার ডোটা দেখতে অনেক বেশি থকথকে লাগছে। এখন আমি এই ডোটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ফিরছি আবার। 10 মিনিট পরে দেখুন আমার ডোটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। আমি এবার আমার হাতে এবং প্লেটে কিছুটা ঘি মাখিয়ে নিলাম। এবার এই ডো থেকে আমি ছোট ছোট করে মিষ্টির শেপে বল করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে গোল করে অথবা লম্বাটে করেও সাইজ দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের পছন্দের ওপরই এটা নির্ভর করছে। তো আমার এই 1 কাপ গুঁড়া দুধের ডো থেকে প্রায় হাফ কেজি মিষ্টির রসমালাইয়ের মিষ্টি তৈরি হচ্ছে। আপনারা যদি আরও বেশি করে তৈরি করতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণটাও আপনাদেরকে বাড়িয়ে দিতে হবে। এটা আপনাদের নিজেদের মেজারমেন্ট অনুযায়ী বুঝে করতে হবে। তো মিষ্টিগুলোর বল আমি এক এক করে পুরাটা করে নিচ্ছি। মিষ্টির ডো থেকে বলগুলো করার পরে আমাদের প্রথম কাজ হবে মালাই তৈরি করে নেওয়া। তো মালাই তৈরি করার জন্য আমাদের চিনিটাকে প্রথমে ক্যারামেল করে নিতে হবে, কারণ দোকানের যে রসমালাইটা থাকে সেখানে মিষ্টির মালাইটাতে একটু ক্যারামেলাইজ করা থাকে, কালারটা যাতে সুন্দর আসে এই জন্য। তো দেখুন আমি প্যানে এখানে হাফ কাপ চিনি দিয়ে নিচ্ছি। হাফ কাপ চিনিটাকে আমি এখন ক্যারামেল করতে দিয়েছি। ক্যারামেল করার পরে আমি এখানে দুধ দিয়ে দিব। আর অবশ্যই ক্যারামেল করার সময় আপনার চুলার ফ্লেমটাকে লোতে রাখবেন, কারণ ক্যারামেল যদি পুড়ে যায় তাহলে আপনার মিষ্টিটা তেতো হয়ে যাবে খেতে। তো এই পর্যায়ে এসে আমি আমার ক্যারামেলে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে দুধটাকে আমি 5 থেকে 7 মিনিটের মতো একটু জাল করে নিব। জাল করার পরে জাল করার দুধটাতে আমি আমার মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দিব। আর মিষ্টিটাকে আমি টোটাল 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিব। ঢাকনাকে একটু উঠিয়ে নিই, কারণ মিষ্টিগুলোকে একটু নেড়ে দিতে হবে। মিষ্টিগুলোকে নেড়ে দেওয়ার কারণ হচ্ছে মিষ্টিটার সব জায়গায় যাতে সমানভাবে তাপটা পাই এবং চিনির শিরাটা যাতেও মিষ্টির মধ্যে ভালোভাবে ঢুকে। তো আমি এখানে টোটাল 15 মিনিট মিষ্টিটাকে জাল করে নিয়েছি। জাল করার ফাঁকে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি মিষ্টিটা কেমন হয়েছে দেখতে। দেখুন মিষ্টিটা কতটা ফুলে উঠেছে। এই মিষ্টিটা কিন্তু আরও ফুলবে। এই যে আমার মিষ্টির প্রায় বানানোর শেষ পর্যায়ে চলে এসেছি। দেখুন মিষ্টিটা কতটা পারফেক্ট লাগছে দেখতে। আপনারা যদি আমার এই রেসিপি ফলো করেন তাহলে আপনাদের মিষ্টিটা এমন সুন্দর হবে। আর আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন এই রেসিপি ফলো করে আপনারা কেমন মিষ্টি বানিয়েছেন। তো ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।